ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के निर्देशानुसार बराक घाटी असम के विभिन्न हिस्सों में वक्फ संशोधन अधिनियम को वापस लेने की मांग को लेकर विरोध प्रदर्शन हो रहा है। लगभग 10,000 मुसलमानों और हैलाकांडी जिले की कई मस्जिदों में एकत्रित हुए और फिर कानून के खिलाफ विरोध प्रदर्शन में शामिल हुए। मुसलमानों ने काले बैज पहनकर और मस्जिदों में तख्तियां लेकर संशोधन का विरोध किया। उन्होंने विभिन्न नारों के माध्यम से केंद्र सरकार द्वारा पारित कानून को निरस्त करने की मांग की है। उन्होंने हाथों में तख्तियां लेकर राष्ट्रीय राजमार्ग पर विशाल विरोध मार्च निकाला। शांतिपूर्ण ढंग से आयोजित विरोध प्रदर्शन में प्रतिभागियों ने कहा कि वक्फ संशोधन अधिनियम मुस्लिम समुदाय के हितों के खिलाफ है और उसे तुरंत वापस लिया जाना चाहिए। प्रदर्शनकारियों ने कहा कि जब तक सरकार इस संशोधन कानून को वापस नहीं ले लेती, उनका आंदोलन जारी रहेगा। इस विरोध प्रदर्शन में हैलाकांडी जिले के 2 विधायक हाजी निजामुद्दीन चौधरी और हाजी सुजान उद्दीन चौधरी ने भी हिस्सा लिया। ভারত সরকার 2025 ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট করেছে তা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অন্যায়ভাবে করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য সব সমবেত হয়েছি। আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব, সরকার যাতে এই নতুন 2025-এর ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে বাতিল করেন, নতুবা প্রত্যাহার করেন, নতুবা আমরা এই আন্দোলন চলছে এবং চালিয়ে যাবে। আমরা আজকে শুধুমাত্র সামারিকনাবাসী নয়, গোটা ভারতবর্ষের যত মুসলিম সমাজ আছে, যত মুসলিম মানুষ আছে, সবার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়েছে যে একটি ঐতিহাসিক সংবিধান মুসলিমদের, সেটি একজন সরকার হিসাবে দেশের সব নাগরিককে সমান অধিকার সমানভাবে দেখার প্রয়োজন। সেই জায়গাতে বিশেষ করে একটি জনগোষ্ঠীর, বিশেষ করে একটি সংখ্যালঘুর উপর যে একটা অত্যাচার নির্যাতন, বিশেষ করে এই ওয়াকফ নিয়ে যে অসাংবিধানিকভাবে কাজ চলেছে, সেটা সবার অন্তরে একটি কালো দাগ জন্মেছে। আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব, যতক্ষণ পর্যন্ত সরকার যাতে আমাদের এই অ্যামেন্ডমেন্টকে, এই অ্যাক্টকে, এই ওয়াকফকে আগের পুনরায় যেরকম ছিল আগে সেরকম থাকার জন্য, নতুবা আমাদের আন্দোলন চলছে এবং চলে থাকবে। দেখুন, আমরা প্রথমে সাংবিধানিকভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজটি চালিয়ে যাচ্ছি। আর এটাও বারবার বলছি, এই ওয়াকফ সম্পত্তি সেটা সব মুসলিমের সম্পত্তি, সেটার উপর সরকারের নজর পড়ে গেছে। আমরা স্বাভাবিক হিসাবে প্রথমে আন্দোলন করছি, আর এটাও বলছি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। মানছি না, মানবো না। বিশাল প্রতিবাদ ওলাইছে, আপনি কি কব ওয়াকফ বিলক? ওয়াকফ বিলক আমিও শাহবাদ যেটো মসজিদ আছে তাতে জুমার নামাজ পড়িছো। আমার সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ডে আজি এটা কথা কৈছিলে যে জুমাৰ নমাজৰ পাছত কালা বেজ পৰি মৌন মিছিল কৰিব, আৰু জুমাৰ নমাজত আমাৰ গোটেই ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহ মছজিদত জমায়েত হয়, আল্লাহৰ কাছত প্ৰাৰ্থনা কৰিব। আমি শান্তিপ্ৰিয় মানুহ, আমি ভাৰতবৰ্ষৰ গণতন্ত্ৰ মানি চলিম। আমি স্বাধীন ভাৰতত আছো, আমাৰ ধৰ্মৰ ওপৰত আঘাত আনিছে। ইছলাম ধৰ্মৰ ওয়াকফ বিল যেটো পাছ কৰিছে তাতে আমাৰ কবৰস্থানৰ কথা আছে, মছজিদৰ কথা আছে, মাদ্ৰাছাৰ কথা আছে, কেতিয়াও এইটো মানি নল'ব। ছেকেণ্ড, যেটো আমাৰ অল ইণ্ডিয়া লেভেলে যেটো গোটেই NGO সংস্থা বা ইছলাম ধৰ্মীয় যিমান সংগঠন আছে একত্ৰিত হৈ আমি ভাৰতবৰ্ষত গণতন্ত্ৰ পদ্ধতিতে শান্তিপ্ৰিয়ভাৱে আন্দোলন কৰি আছো। এই বিলটো প্ৰত্যাহাৰ হ'ব লাগে।